This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি রনিপা এবং প্রথমেই নজর রাখবো তমলুকের দিকে। তমলুক থেকে সম্ভবত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করতে চলেছে বিজেপি। শুভেন্দুর গড় বলে পরিচিত এই কেন্দ্রে তৃণমূলের বাজি দেবাংশু ভট্টাচার্য। শাসক দলের তরুণ প্রার্থী কিভাবে দেখছে এই লড়াই? টিভি9 বাংলার মুখোমুখি দেবাংশু ভট্টাচার্য। এতদিন পর্যন্ত অন্যেরা মাঠে নামতেন খেলতে, আর দেবাংশু ভট্টাচার্যের সেই বিখ্যাত স্লোগান খেলা হবে খেলা হবে 21-এর আগে সেই খেলা হবে স্লোগান একটা হাওয়া বদল করেছিল। এবারে দেবাংশু ভট্টাচার্য নিজেই মাঠে নেমেছেন খেলতে, স্লোগানের বদল হবে। 2021-এ মমতা ব্যানার্জি অ্যান্ড আমরা ব্যাটিংয়ের জায়গায় ছিলাম, কারণ আমাদের নিজেদের উইকেটটা বাঁচাতে হতো 21-এ, তাই তো? বিজেপি বোলিং করেছিল, ফিল্ডিং করেছিল, তো মমতা ব্যানার্জি 215 নট আউট। এবার বিজেপি ব্যাট করতে নামছে, আমাদের ব্যাটিং হয়ে গেছে, আমরা বড় রানের টার্গেট দিয়ে দিয়েছি। বিজেপির রাজ্যের মাটিতে 18 প্লাস তমলুক কাঁথি 20টা উইকেট আছে। এবার আমাদের কাজ বোলিং করে ভালো ফিল্ডিং করে ওরা যে 6 চালাবে বলে যে ব্যাটগুলো ঘোরাচ্ছে সেগুলোতে ক্যাচ লোপা। তমলুক লোকসভা কেন্দ্রে আপনি লড়ছেন, দেখুন সব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বা তিনি একজন বিশেষ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়ছে, কিন্তু তমলুকে আপনাকে বোধহয় সামনে থেকে একজন শোনা যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলি, আর পেছনে মেঘের আড়ালে মেঘনাদ শুভেন্দু অধিকারী। এই যে শুভেন্দু এবং অভিজিৎ গাঙ্গুলি দুই প্রার্থীর বিরুদ্ধে আপনার লড়াই, এটাকে কিভাবে দেখছেন? না, কোনোভাবেই দেখছি না, আমি এদেরকে বিশেষ গুরুত্বই দিচ্ছি না। গুরুত্ব দিচ্ছি না এই কারণে, দেখুন অবশ্যই প্রতিপক্ষকে সমীহ করতে হয়, সেই সমীহটুকুনি আমার আছে। সেই সমীহ আমার যতটা শুভেন্দুবাবু বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওপর, ঠিক ততটাই সমীহ সিপিএমের যে ক্যান্ডিডেট হবেন তার প্রতিও আমার থাকবে। যদি এসইসিআইয়ের কেউ ক্যান্ডিডেট হয় ঠিক ততটাই সমীহ আমার থাকবে আমার প্রতিপক্ষ হিসাবে। বাট আমি কাউকে বাড়তি গুরুত্ব দিতে চাই না, বরং মনে করছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হিসাবে দুর্বল। এইটা আমার মনে করার কারণ হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক বয়সটা এখনও 1 সপ্তাহ পেরোয়নি। তাহলে বুঝতেই পারছেন যে তমলুকে হাই ভোল্টেজ লড়াই হতে চলেছে। তৃণমূলের দেবাংশুর বদলে বামেদের তুরুপের তাস, নতুন মুখ সায়ন ব্যানার্জি। শিক্ষা দুর্নীতি নিয়ে যে লড়াই তার শেষ দেখে ছাড়বেন তিনি। প্রার্থী হয়ে দুর্নীতিদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক সায়নের। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তরুণ দেবাংশু ভট্টাচার্যের ওপরে আস্থা রেখেছে। আনুষ্ঠানিকভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম বিজেপি ঘোষণা না করলেও তমলুকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এটা মোটামুটি পরিষ্কার। আর বামেরা আস্থা রাখলো আর এক তরুণ সায়ন বন্দ্যোপাধ্যায়ের ওপরে। জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? শুনুন, লড়তে নেমেছি, লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং শেষ তক লড়াই হবে। মূল প্রতিদ্বন্দ্বী কী হবে? দুজনেই তৃণমূল বিজেপি দুজনে মিলেই যেভাবে চলছে তাতে তো মানুষের জীবনের কষ্ট দুর্দশা আরও বাড়ছে, কার কমছে? কোন বেকার ছেলে মেয়েদের জীবনের কষ্ট দুর্দশা কমাতে পারছে এই সরকার? মোদি ক্ষমতায় আসবার আগে, মোদি সরকার ক্ষমতায় আসবার পরবর্তী সময়তে এ রাজ্যের বুকে যতগুলো দুর্নীতি হলো, এ দুর্নীতির একটা মাথাকে কি আজ অবধি ধরতে পারলো? আজ অবধি একটা মাথাকেও ধরতে পারলো না। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির কথা বললেন, মাথা ধরার কথা বললেন, যিনি বারংবার বলতেন এজলাসে তিনি সম্ভবত আপনার বিরুদ্ধে লড়বেন। শুনুন, আমি একটাই কথা আপনাকে বলতে পারি, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার যে লড়াই, সে লড়াইয়ের আমরা শেষ দেখে ছাড়ব। মাঝপথে এ লড়াই যারা ছেড়ে পালিয়ে গেছে, এ বিষয়তে আমি কথা বলতে খুব একটা আগ্রহী নই। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, নাবালিকা যৌন নিগ্রহের অভিযোগের বিপাকে ইয়েদুরাপ্পার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইয়েদুরাপ্পার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই কিশোরীর মা। এবার আসা যাক শাহজাহানের খবরে। শাহজাহানের মেন্টর মসলিন শেখকে তলব সিআইডির। সিজিও কমপ্লেক্সে হাজিরা মসলিনের গুদামে শাহজাহান আলমগীরের গাড়ি, সেই সূত্রেই তলব পেলেন মসলিন শেখ। বৃহস্পতিবার সরবরিয়া থেকে শাহজাহান আলমগীরের 3টি গাড়ি বাজেয়াপ্ত করে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসে ইডি। গাড়ির সূত্র ধরে আর কোন কোন প্রশ্নে জেরা, শাহজাহানের কীর্তির কোন কোন তথ্যের খোঁজ মিলবে, মসলিনকে তলব করা হয়েছে সেজন্য। সামনেই লোকসভা ভোট,
আর লোকসভা ভোটের আগে এবার জঙ্গলমহলে জমি আন্দোলন। টাকার টোপ দিয়ে ঝাড়গ্রামের বর্গাদারকে থেকে জমি হাতানোর অভিযোগ। সিপিএমের ব্যানারে শুরু হলো আন্দোলন। প্রশাসন জানিয়েছে লিখিত অভিযোগ পেলে তবেই ব্যবস্থা নেওয়া হবে। জীবন যাবে যাও তাতে ঠিক আছে, কিন্তু আমরা জমি একটু ছাড়বো না। আমরা খাটলে খাই, আমরা এগুলো যদি দিয়ে দিই আমরা কি করে খাবো? নোনা জল ঢুকিয়ে কয়েকশো বিঘা জমি দখলের অভিযোগ এবং তা ঘিরে সন্দেশখালীতে আন্দোলন তীব্র হয়েছে। সন্দেশখালী থেকে কয়েকশো কিলোমিটার দূরে জঙ্গলমহলেও জমি রক্ষার জন্য লড়াই। এখানেও আন্দোলনের সামনের সারিতে মহিলারা। সন্দেশখালীতে কাঠগড়ায় তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার দলবল, আর ঝাড়গ্রামে জমি মাফিয়া। বাম আমলে এই এলাকায় কয়েক হাজার বিঘা খাস ও বেনামি জমি সরকার পাট্টা ও বর্গা দিয়েছিল কৃষকদের। জাতীয় সড়কের পাশে হওয়ায় সেই জমির দাম এখন আকাশ ছোঁয়া। জমি মাফিয়াদের নজর ওই দু ফসলি জমির ওপর। অভিযোগ, কার্যত ভয় দেখিয়ে জোর করেই অল্প দামে জমি হাতিয়ে নেওয়ার ছক কষেছে জমি মাফিয়ারা। তার বিরুদ্ধেই পথে নেমেছেন এলাকাবাসী। দিনে রাত নেই আমাদেরকে বিরক্তি করছে এগুলোকে। আমরা যদি এসবে করি আমরা খেটে খাবো নি, তাহলে বলো জমি নিতে আস না, আমরা কোনটা ছাড়বেন কিন্তু মার দিব। এখন বলছি আমরা কোনটাই ছাড়বেন, জীবন যাও আর আমাদের থাকুক। হ্যাঁ, রক্তের বন্যা ভাসবেই তো ভাসবেই, এটা যাবে। চাষির এক ভাগ আর জোরদারের এক ভাগ, দু ভাগ হবে একটা টাকা। আমরা পয়সা লিবনি, টাকা লিবনি আর জমি ছাড়বনি। 50 বছর চাষ করে, হ্যাঁ আমরা 50 বছর চাষ করে আসছি। সিপিএমের কৃষক সংগঠন কৃষক সভার ব্যানারে শুরু করেছে আন্দোলন। জমি দখলে নাম জড়িয়েছে তৃণমূলের, যদিও তা মানতে নারাজ শাসক দল। নির্বাচন পর্যন্ত এই এলাকায় কোনো জমি অধিগ্রহণ যারা করতে চাইছে তা সর্বত্রভাবে আমরা বিরোধিতা করব। সর্বত্রভাবে আমরা রক্ত দেব, আমরা জীবন দেব, তবু আমাদের গরিব মানুষরা বর্গা খাস জমি ছাড়বে না। ঝাড়গ্রামের আগুইবনি, চন্দ্রী, পাটাশিমুল অঞ্চলে জমি আন্দোলন, যার সঙ্গে যুক্ত প্রায় 300 পরিবার। লোকসভা ভোটের আগে এই আন্দোলনের সুফল কি পাবে বামেরা? ঝাড়গ্রাম থেকে গয়া দণ্ডপাতের রিপোর্ট, TV9 বাংলা। ইলেকট্রিক গাড়ি কিনলে বিশেষ সুবিধা। 4 মাসের বিশেষ প্রকল্প মোদী সরকারের। ব্যাটারি চালিত গাড়ির প্রতি উৎসাহ বাড়াতে প্রকল্পের উদ্যোগ।